হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে ছেলের পরীক্ষা ছিল, ওখান থেকে পাশেই একটা পার্ক ছিল। বন্ধুরা বললো চল পার্ক থেকে সবাই ঘুরে আসি। পরীক্ষার টাইমটা অনেকটা তো, ওই জন্যে বললো সবাই চল ঘুরে আসি। দেখো পার্কের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। 40 টাকা করে টিকিট নিয়েছে, আগে 30 টাকা ছিল, কিন্তু আজকে 30 টাকা দিয়ে কাটতে গিয়ে বললো 40 টাকা হয়ে গেছে। দেখো এখনও কাজ বাকি আছে প্রচুর, কিন্তু ভিতরটা খুবই সুন্দর বানিয়েছে, আর বাচ্চাদের জন্য তো খুবই উপযুক্ত। বিকেলে বাচ্চাদেরকে নিয়ে আসলে সময় কেটে যাবে, বাচ্চারাও খুব আনন্দ পাবে। দেখো চারিদিকে সবুজে ঘেরা, শুধু সবুজ আর সবুজ, অনেক ফুল আছে, প্রচুর ফুল। দেখো কি দারুণ ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর। দেখো কত সুন্দর ওই বেগুনি কালার ফুলটা দেখো, আর এদিকে সাদা রঙের ফুলটা দেখো কি সুন্দর। আবার এদিকে ঝুড়ি করে সব ফুল টাঙিয়ে রেখেছে, সাজিয়ে। এত সুন্দর লাগছিল না এখানে, মনে হচ্ছিল না এখান থেকে আর বাড়ি যাই। দেখো এগুলো সব চারিদিকে দুই পাশ দিয়ে সব ফুল গাছ লাগানো আছে, আর মাঝখান দিয়ে রাস্তা আছে। এই যে বাচ্চাদের চড়ার জন্য অনেক দোলনা আছে, অনেক জিনিস আছে, প্রচুর জিনিস আছে পার্কের ভিতরে। পার্কটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, তাও খুবই সুন্দর। এখানে এই ফুলগুলো টবের মধ্যে সাজিয়ে রেখেছে। এই যে আমরা হেঁটে হেঁটে সব যাচ্ছিলাম, ওরা 3জন আগে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে পেছনেই আছি। এখানে একটা পেছনে বাঘ আছে, ওরা বলছিল বাঘ আছে দেখ। এদিকে দেখো কত হরিণ বাচ্চা আছে, সব স্ট্যাচু আছে। আর এই যে আমি তখন লাইভ করছিলাম না, এই যে হরিণটা হাতে দেখতে পাচ্ছ, ওই হরিণের ওখানেই বসে লাইভ করছিলাম। এর ভিতর দিয়েও আরও অনেক রাস্তা আছে, এই যে রাস্তাটা ভিতরে চলে গেল। এইদিকে বসার জায়গা আছে অনেক, এইদিকে বাঁ দিকে ওইদিকে গেলে আরও, মানে ওদিকে একটা পুকুর আছে, পুকুরে অনেক কিছু আছে, এখানে দোলনা আছে। বাচ্চারা আসলে ওরা খুবই আনন্দ পাবে। এখানে হাঁটতে হাঁটতে বললো এদিকটা আগে ঘুরে নিই, তারপর চলো ওদিকে ঘুরতে যাব। এই যে দেখো প্রচুর রোদ ছিল তো, আর রোজা রেখে রোদ্দুরা তো ঘুরতেও পারছিলাম না। ওরা বলছিল ছাতাটা নে, আমি আর বললাম না, তুই নিয়ে হাঁট, আমি ছাতা নিয়ে আর ভিডিও করব কী করে। দেখো এখানে দেখো একটা একরকম গাছ আছে যে লাল রঙের। ওরা বলছিল, আমি বলছিলাম কী গাছ, বুঝতে পারছিলাম না। তো ওরা বলছিল ওটা ব্যথা লাগলে, ব্যথায় লাগালে নাকি সেরে যায়। তা তো আমি জানি না, ওরা বললো আমাকে। আর এদিকে দেখো সব চন্দ্রমল্লিকাগুলো সব শুকিয়ে গেছে, অনেক ডালিয়া ফুলও ছিল। এত রোদ পড়ছে তো, রোদ্দুর পড়ছে, ওই জন্য শুকিয়ে গেছে। এবার গরম আস্তে আস্তে সব ফুলগুলো বেচারা মরেও যাবে, আবার সামনের বছর নতুন করে সব লাগাতে হবে। এখানে দেখো এইগুলো ফুলগুলো ফুটেছে, এই যে রানী কালার ফুলগুলো, কত সুন্দর লাগছে। এত সুন্দর লাগছিল না রাস্তাটা দিয়ে হাঁটতে, মনে হচ্ছিলো যেন শেষ না হয়। যে বাঁদিকে না সব বসার জায়গা আছে। এই গাছটা দেখো কী গাছ বন্ধুরা বলো তো, আমি না বুঝতেই পারছিলাম না কী গাছ এটা। ওদের জিজ্ঞেস করলাম, ওরা বললো আমরাও জানি না। গাছটা কেমন যেমন ঝাঁকড়া হয়ে আছে, নিচেটা মাঝখানটা আবার উপরটা। এদিকে আবার ছোটো ছোটো গাছ আছে। সেই দেখো দূরে একটা শিম্পাঞ্জি স্ট্যাচু দাঁড় করিয়ে রেখেছে, বাচ্চারা ওটা খুব সুন্দরভাবে ওখানে গিয়ে খেলা করতে পারবে। এদিকে দেখো এদিক দিয়েও রাস্তা আছে, ওদিক দিয়েও ঘোরা যাবে। এখানে বলছিল আমাদের একটু ফটো তুলে দেয়, ফটো তুলছিলাম। এই যে আমার বান্ধবীগুলো, এটা পম্পি, তারপরে কাজল যাচ্ছে, এবার উন্নতি সিংহর সামনে দাঁড়িয়ে আমাকে ফটো তুলে দেয়, তাই আমি ফটো তুলে দিয়েছিলাম। দেখো এদিকে আবার আসলাম, এদিকে লাভের মধ্যে ওই যে ওই ছোটো ছোটো গাছগুলো লাগানো আছে। বলছিলাম না ব্যথার গাছ, ওখানে ব্যথা হলে লাগালে নাকি সেরে যায় ব্যথা, সেটা তো আমার জানা ছিল না, ওরা বললো তাই। এদিকে দেখো একটা ফুল করা আছে, ফুলের মধ্যে গাছ লাগানো আছে। এই যে দূরে আর একটা ছোটো মতো লাভের মধ্যে গাছগুলো লাগিয়ে রেখেছে। ওই যে দূরে পুকুর দেখতে পাচ্ছ, ওখানে বোট আছে, বোটটা চড়া যাবে, সবাই মিলে চড়তেও পারবে বোটটা। মানে বাচ্চাদের জন্য ঘোরার জন্য খুব একটা উপযুক্ত, খুবই সুন্দর জায়গা, বড়দেরও খুব দারুণ জায়গা। এই যে আমার ছেলেকে নিয়ে গেলে তো বাড়ি আসতো না, ছেলে জানেও না আমি পার্কে গেছিলাম। ওকে যদি বলি ও কান্নাকাটি শুরু করে দেবে। ওর পরীক্ষা শেষ হয়ে যাক, তখন একদিন ঘুরতে নিয়ে যাবো। তাও কেমন হয়েছে বলবে সবাই। টাটা।